আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ কী জন্য বলতেছি সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আজ জানাবো এক দিরহাম কয়েন 2026 সালে বর্তমানে কত টাকা মূল্য, এবং সাথে বাংলাদেশে 1 টাকা লাল কয়েন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়, সেগুলো থেকে একটু সাবধান থাকবেন। তো আগেই বলে রাখি, আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন আপনি কোথা থেকে দেখতেছেন, এবং আপনাদের কাছে যদি এমন কয়েন থাকে সেটা যদি কমেন্টে জানিয়ে দেন, কারণ আমাদের এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় বড় কালেক্টররাও দেখে, তারা কিন্তু সরাসরি আপনাদের এই কাছ থেকে এই কয়েনগুলো সেখান থেকে যে কিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা কী করবেন, কমেন্টে জানিয়ে দিবেন। তাই আরেকটা জিনিস বলে রাখি, যে এক দিরহাম কয়েন, এই এক দিরহাম কয়েন কিন্তু অনেকের কাছেই রয়েছে। বিশেষ করে দুবাইয়ের এই এক দিরহাম কয়েনটি খুবই পপুলার এবং মোটামুটি সবার কাছেই থাকে। বিশেষ করে যারা প্রবাসীতে থাকেন তারা কিন্তু এইসব কয়েনগুলো থাকেই। তাই 2026 সালে এই কয়েনগুলো কত ভাই, আগে বলে রাখি, বর্তমানে 2026 সালে দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশের টাকায় হচ্ছে 33 থেকে 34 টাকার মতন। এটি হচ্ছে বর্তমান টাকার রেট অনুযায়ী। কিন্তু ভাই, যেই কয়েনটি আপনারা দেখতেছেন এটি কিন্তু কয়েক সালের হয়ে থাকে, আর যেটি বেশি পুরনো থাকে সেটির মূল্যও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের বলে রাখি, এটি কিছু কিছু কয়েন রয়েছে 1973 থেকে 89 সালের ভিতরে। আপনাদের কাছে এরকম কয়েন থাকতে পারে, জানাবেন। যদি আপনারা সাল না বুঝেন, যেহেতু আরবিতে লেখা থাকে, কমেন্টে বা ইনবক্সে মেসেজ দিবেন মেসেঞ্জারে। অবশ্যই আমরা সাল সহকারে আপনার কয়েনের যতটুকু ইনফরমেশন জানি সকলটুকুই আপনাকে জানিয়ে দিব। আরেকটি জিনিস বলে রাখি, এটি এক হলো 1973 থেকে 89 সালের, আরেকটি রয়েছে সেটি হচ্ছে 1997 থেকে 2007 সালের। আর বর্তমানে রিসেন্টলি কিছু কয়েন রয়েছে 2012 থেকে 2025 সালের ভিতরে। যেগুলো 2025 সালের কয়েন সেগুলো কিন্তু বেশি একটি রেয়ার না, কারণ সেগুলো বর্তমানে ব্যবহার করা হয়। আর বর্তমানে ব্যবহার করা কয়েন কিন্তু বিক্রি করতে পারবেন না, আর এটির মূল্য এক দিরহামই থাকে। আর যেই সব কয়েনগুলো পুরনো, বিশেষ করে 1973 থেকে 89 সালের বা 97 থেকে 2007 সালের, এইসব কয়েনগুলো কিন্তু বর্তমানে ব্যবহার করা হয় না। সেগুলো কিন্তু খুবই রেয়ার এবং অ্যান্টিক বা মূল্যবান কয়েন। ভাই বর্তমানে কেমন হতে পারে ভাই, বিভিন্ন জায়গা থেকে যতটুকু ইনফরমেশন দেখলাম বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে এগুলোর দামের। এবং বিশেষ করে যেটি 1973 সালের কোথাও কোথাও দেখলাম বিক্রি করার জন্য অনেকে পোস্ট করছে, 200, 400, $500, কেউ কেউ হাজার হাজার ডলারও কিন্তু বিক্রি করার জন্য পোস্ট করতেছে। আপনারা যদি বিক্রি করতে চান অবশ্যই এরকম বিভিন্ন কমার্স যত ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে বিক্রি করার জন্য ট্রাই করতে পারেন। বিশেষ করে ফেসবুক মার্কেট প্লেস থেকে শুরু করে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে পুরনো জিনিস কেনা বেচা হয়, সেখানে পোস্ট করবেন। সেখানে আপনার কাছে থাকা কয়েনের দুপাশে ভালো ছবি তুলে পোস্ট করবেন। এছাড়াও আমাদের গ্রুপ রয়েছে, বেটার কালেকশন ভিডিও এবং শেখ সাব্বির রাতান মুন্সি, এই দুইটা গ্রুপেও আপনারা বিক্রি করার জন্য পোস্ট করতে পারেন। সেখানে পোস্ট করবেন এবং আপনি কত টাকা বিক্রি করতে চান সেই অ্যামাউন্টটিও লিখে দেবেন। 2026 সালের যদি এটির মূল্যর কথা যদি বলি ভাই, সেই ক্ষেত্রে সর্বোচ্চ হলে এইসব কয়েনগুলো কেউ কেউ পুরনো, যেটা কেউ কেউ $10, $12, $5 দিয়েও কিনে নেয়। তাই আপনার কয়েন আপনি বুঝে শুনে বিক্রি করবেন, তাড়াহুড়ো করবেন না। এবং অনেকেই কিন্তু এই কয়েন তাড়াহুড়ো করে বিক্রি করতে গিয়ে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে। তাই আপনার বিক্রি কয়েন বা যে কোনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, সেটি হচ্ছে কোনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে আগেই কোনো অগ্রিম টাকা দেওয়া লাগে না, ফর্ম পূরণ করা লাগে না, এইসব গুজব থেকে দূরে থাকবেন। আর অনেকেই বলে তাদের টিম রয়েছে, তারা কয়েন কালেকশন করে। ভাই এরকম কোনো জিনিসই নাই, আপনারা পরীক্ষা করে দেখবেন, হাই উতাস হবেন না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই মনে করে এগুলো স্বর্ণের কয়েন বা রূপার কয়েন, বা এগুলো স্বর্ণের বা রূপার কয়েন না। বিশেষ করে বাংলাদেশে 1 টাকা লাল কয়েন নিয়ে কিন্তু অনেক গুজব ছড়ানো হয় যে এগুলোর মূল্য লাখ টাকা, কোটি টাকা। কোনোটাই না ভাই। 2026 সালের দিকেও এগুলো সর্বোচ্চ গেলে 100 থেকে 150 টাকা। যারা কালেক্টররা শখের বশত কালেকশন করে থাকে, কিন্তু এগুলোর মূল্য লাখ বা কোটি টাকা না। একটু সাবধান হবেন, হুঁশিয়ার থাকবেন। আর পুরনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই আপনার নোট কয়েন বিক্রি করার ক্ষেত্রে সরাসরি বিক্রি করার ট্রাই করবেন। কখনোই কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে বিক্রি করবেন না। যে কোনো সময় কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। আর বিশেষ করে যেই সব ইনফরমেশনগুলো আপনি একমাত্র জানার জরুরি, অন্য কেউ জানতে পারবে না, সেই ইনফরমেশনগুলো কখনোই শেয়ার করবেন না।